আমরা আজকে শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি। আমার মেয়েই বলবে কোথায় যাচ্ছি। শ্রীনগর থেকে সিনথান টপ যাচ্ছি। সিনথান টপ থেকে যদি পারি তাহলে পেহেলগাঁও যাব। কালকে দিকে তো পেহেলগাঁও যাওয়ার কথাই ছিল, তো যদি হয় তাহলে সিনথান টপ থেকে ডাইরেক্টলি পেহেলগাঁও চলে যাব। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তাহলে রাখছি, আমরা তাহলে এবার বেরোবো, গাড়িতে পুজো দেবে। বাবা গাড়ি তো বেশ নোংরা হয়ে গেছে গো, কি নোংরা হয়ে গেছে গাড়িতে, বৃষ্টির জল পর বসে আছে। বাবু আসো আসো, আমাদের অনেক লাগে যদি কি আবার আছে। এখানে কিন্তু প্রচুর কেসারের দোকান আছে, এই যে দেখছে কেসার টাউন। এখান থেকে আমাদের কেসার নিচ্ছে, দেখি কেসার কেমন হয়। কেসারের দাম বলতে পারবো না, আনতে গেছে, দেখা যাক। আর এই গোলুবাবুটা না খুব দুষ্টুমি করছে, আমার বাবাটা। হ্যাঁ দেখো এই দোকানটার নামটা ভালো করে তুলতে পারছি না। কেসার কত করে বললো গো? কি কোল্ড ড্রিঙ্কস আছে? দেখি 1 গ্রাম তোমার 300 টাকা। 1 গ্রাম 300 টাকা। আর দেখি কি আনলে গোলু বাবার জন্য? হ্যাঁ কি ফ্রুট? হ্যাঁ ওয়ালনাট নিয়েছি, চিকেন ওয়ালনাটস নিয়েছি, আর ক্র্যানবেরি নিয়েছি, আর ব্লুবেরি, বাহ, ব্ল্যাকবেরি সব শুধু নিয়ে 1800 টাকা নিয়েছে। কেসার দাম 1 গ্রাম 300 টাকা। 1 গ্রাম 300 টাকা বলছে ডিসকাউন্ট। যেতে বলছে যদি মৌসুম ঠিক থাকলো তাহলে যেতে দিতাম। হ্যাঁ, আর মৌসুম খারাপ আছে, কালকে থেকে আমি কাকে দিতে দিই না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার আছে। আর আমার তোমার কিছু না, এমনি আমি তোমাকে দিতাম। এই দেখো বারিশ হচ্ছে, কালকে থেকে আমি কাকে যেতে দিই। তাহলে এবার আমরা যে থাকবো থেকে কালকে গিয়ে খুলবে, তাও কোনো গ্যারান্টি নেই না। বললো যদি বৃষ্টিতে থাকবে তাহলে আর যেতে দেবো না কালকেও। যদি বারিশ মৌসুম পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে যেতে দেবো। তাহলে সিনথান টপে যেতে দেবে না এখন? এই ওয়েদারে কালকেও যদি না ওয়েদার ভালো থাকে যেতে দেবে না? বলছে তোমার না, আমি 10টা গাড়িকে এরকম এখনই পাঠিয়ে দিয়েছে অনেকবার। হ্যাঁ, তুমি পরিচয় দিয়েছিলে? হ্যাঁ বলেছে, কাউকে যেতে দিচ্ছে না। আমি কে আর তো এইগুলো এই যে কাজ করার লোক পেয়েছিল, ওগুলো ওদেরকে চলে আসছে যে রোড কাজ করার জন্য। ও বলছে ওইখানে অনেক স্লাইড হয়ে গেছে, ওরা কাজ করতে পারছে না, তার জন্য ওরাই চলে আসছে যে সিমেন্ট। ও যেতে দিচ্ছে না, চলো চলে এসো। থাকবে না চলে যাবে? না থেকেও লাভ নেই, না বৃষ্টি কম হবে, যদি বৃষ্টি না কম চলো আসো। তাহলে আমরা কোথায় যাবো এখন? পেহেলগাঁওতে গিয়ে থাকবে, চলো। আমরা তাহলে আর সিনথান টপে উঠতে দিচ্ছে না, ওখানে পুলিশ ফাঁড়ি আছে সামনেই। তাহলে আমরা রিটার্ন যাচ্ছি পেহেলগাঁও। কালকেও বৃষ্টি থাকতে পারে, যেতে দেবে না হয়তো কালকে। তাহলে দেখে নালে এখানে স্টে করতাম, জায়গা আছে এখানে থাকার, তাই না? এখানে 2 দিন ধরে কাউকে উঠতে দিচ্ছে না। হ্যাঁ, আর থেকেও এখানে লাভ নেই, কারণ ওই যে বাবা ওই ভ্যালিটা ছিল না, তাই না বিকাশ? থেকেও লাভ নেই। পেহেলগাঁও যাবো। হ্যাঁ, তার জন্য দেখো যাওয়ার জন্য পুরো সব ব্লক করে রেখেছে। ইস, আর 1 ঘন্টা 53 মিনিট গেলে দেখতে পারলাম না গো। কপালটা খারাপ দেখেছো? হ্যাঁ, পুরো ওয়েদারটাই খারাপ। কাশ্মীরটা গুলো পুরো আমি বললাম যে বৃষ্টিতে। দেখুন আমরা তো স্নোফল পেলাম না, আমরা এখানে শিলাবৃষ্টি পেয়েছি। দেখুন শিলাবৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টি পেলাম কাশ্মীরে এসে।
এদিক উঠতে পারছি না, ওদিক উঠতে পারছি না। সব ভালো ভালো 0 পয়েন্ট, এদিকে সোনমার্গ 0 পয়েন্ট বন্ধ হয়ে গেছে, এদিকে সিমটম টপ বন্ধ হয়ে গেছে। আমরা কোথাও যেতে পারছি না, খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখানে তো নেই, আমার এখানে এখানে নেই। सब निकल गया, आराम नहीं हो रहा है, अभी नहीं हो रहा है। এই যে সিনথান টপে আমাদের যেতে দেয়নি, এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এখানে পাওয়া যায় শুধু ম্যাগি। এই দোকানটায় টি স্টল, অনি স্টিল টি স্টল। এখানে আমরা ম্যাগি খাচ্ছি আর চা খাবো, ম্যাগি বানাচ্ছি। দারুণ কিন্তু স্পটটা, খুব সুন্দর লাগছে। वाला 50 रुपीस 50 रुपीस एक का 50 ঠিক আছে। আর এক खाने मैगी खाने नहीं लेके जाता দারুণ ব্যবস্থা করে দিয়েছে আমাদের। এই যে খাওয়ালা বল, বিনা तीखा का। ये गरम ठंडा लगবে না আমাদের। आंटी को तीखा लगता है, ये तीखा लगेगा, मम्मी को भी तीखा लगता है। ये मैगी तीखा नहीं लगेगा। तीखा नहीं। हाँ हम लोग को बनाइए। मैं एक बात बोलूं, सिंपल ए ये तू मत खाओ, सिंपल ही बनाना। हाँ आप ना एक माँ हमारे मत तुम्हारे जमा ठीक है, হ্যাঁ ठीक है। और 2 ऐसा कर दीजिए, और 2 प्लेट, और एक वाले ना बच्चे के लिए हाफ मसाला दीजिए। आप पूरा मसाला दे रहे ना, हाफ मसाला। গলি বাবু দেখি বিকাশও তো খাবে, সবাই খাবে এখন, কি খাবে নালে? এই গুটি এটা হাত দে হাত দে। হ্যাঁ গরম লাগছে না? मैगी बोलो, और 2 मैगी, मतलब सबके लिए एक एक। ये मेरा और पापा का। চা আসছে। বাইরে দেখো রোদ উঠেছে, এদিকে বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। বৃষ্টি পড়ছে, ম্যাগি খাচ্ছে, খুব ভালো লাগছে, কিন্তু স্পটটাই দেখতে পারলাম না। पीनट ले तो पीनट। পুরো আকাশে মেঘে ভরা, আর বৃষ্টি পড়েই চলেছে, হালকা রোদ উঠেছে। এখানে নদী, বরফ গলে গলে পড়ছে। मैगी नहीं है चाय। আমরা ম্যাগি খাওয়ার পর কফি নিয়েছি আর চা নিয়েছি। কফি নিয়েছে 40 টাকা, আর চাগুলো কত নিল? 40 করে। 20 করে না, 40 করে। না না, চা 20, কফি 40। চা 20 করে নিয়েছে। দেখি কফিটা খেয়ে দেখতো গুড্ডি কেমন। ভালো আমার বাবাটা মোবাইল নিয়ে ব্যস্ত। ভালো। এরম এরম করে বল, হ্যাঁ বাবাটা মোবাইল নিয়ে ব্যস্ত, বাবাটা দেখি। হ্যাঁ আচ্ছা, আমরা ম্যাগি খাওয়ার পরে এই যে ডিম টোস্ট অর্ডার দিয়েছিলাম, দেখি খেয়ে ডিম টোস্টটা কিরম লাগে। যতটা আসলাম ততটা এরকম আপেল বাগান দেখতে দেখতে আসলাম। এখন যাচ্ছি পেহেলগাঁও। এই যে এইখানে ভিউটা এরকম। পোস্ট ওয়েলকাম টু পেহেলগাঁও। ওই যে ঢাকা পড়ে গেছে, আটকে যেতে হবে। ওয়েলকাম টু পেহেলগাঁও। मम्मी देखो, কাছে যা নোংরা হয়েছে বৃষ্টিতে। तुम बोलो ना। ए चिंग चांग चिंग चिंग चांग चिंग। तू जैकेट पहन के बोला था। अब मैं जैकेट पहन के बहुत जाए। নাগাল্যান্ডের গাড়ি। ওরা দেখো না কি সুন্দর সাজানো পাঁচটা। কত ঘোড়া।
ঘোড়া দেখা যায় না? আরে এখানে ঘোড়াই তো সব পাহাড়ে পাহাড়ে ওঠে না। দারুণ লাগছে। কাঁচটা এত অপরিষ্কার না, ভালো মতো বোঝা যাচ্ছে না। घोड़ा गया तो पहना है उसको। सब एक ही मतलब बोझा जाता। এই দিকটা ভালো লাগছে। এই যে তোমার অমরনাথ যাত্রার এখানে যে সবাই এখানে, হ্যাঁ এই যে জায়গাটা রেস্ট, হ্যাঁ এই যে অমরনাথ যাত্রা। ওয়েলকাম টু শ্রী অমরনাথ জি। জয় বাবা ভোলেনাথ। দেখছো বরফ দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? আসছে একটু। अच्छा आजा स्वेटर पहन ले। तो मेरा जामा को क्यों पकड़ा? मैं ले पहना दे। ये तो पहना था ना। হোটেল হিল ভিউ, ये तुम्हारा टोपी बेटा। হোটেল তাজমহল, পরপর হোটেল আছে, टोपी बेटा ये। বোঝা যাচ্ছে। হ্যাঁ ভিউটা দেখো কি সুন্দর। ওয়াও দেখো, এটা তো পুরো খাবার দাবারে ভর্তি গো। হ্যাঁ সুন্দর দেখো। কাশ্মীর আর্টস এরিয়া। আমরা মার্কেটে যাচ্ছি না, কারণ প্রচুর গ্যাঞ্জাম ওখানে। আমরা আজকালের দিকে যাচ্ছি, আজকালের তার আগেও দেখি আজকালের যাবো। ভিউ কিন্তু খুব সুন্দর। এন্ট্রি ফি নিল 50 টাকা। যার থেকে যেরকম পাচ্ছে নিচ্ছে। ওয়াটারফলস গুলো খুব সুন্দর, দুটো পাশাপাশি দারুণ লাগছে। পুরো বরফ পড়ছে, দেখো মা একদম উপর দিয়ে। ওই যে বরফ জল, মা ভয় পাচ্ছে দেখতে, মার মাথা ঘুরছে। এই বৃষ্টি নামবে নাকি? পেহেলগাঁওতে আমরা স্নো মাউন্ট হোটেলে উঠেছি। এটা আরু ভ্যালি, আরু ভ্যালি। আর দারুণ কিন্তু বাইরেটা খুব সুন্দর। দেখো চা দিন। এখন কটা বাজে? 7টা বাজে। হ্যাঁ 7টা কত বাজে? এখন 7:05 বাজে। দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু, আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখাচ্ছি, আর কিছু দেখাতে পারছি না ভালো মতো। চা দিয়েছে এখন আমাদের। আর কি দেবেন সন্ধ্যাবেলা, মানে এর সাথে পাকোড়া টাকোড়া সে নেওয়া যাবে। এখন তো চা দিয়েছে, আর জল চারটে নিয়েছে। আর হোটেল রেন্ট কত নিয়েছে? 3,500 টাকা। দুটো রুম নিয়েছে, 3,500 টাকা। ডবল বেড তো। আমরা তাহলে চা খাই। এই যে চা খাচ্ছি, মনে হচ্ছে চাটা খুব সুন্দর হয়েছে। আর বারান্দাটা দেখাও ভালো করে, বারান্দা ঘরটা। এই তো সেম তো এখানে। এটা ব্যালকনি, খুব সুন্দর ব্যালকনিটা। আর এটা ঘর। ঘরে এখন অগোছালো হয়ে গেছে। এই যে চেয়ারও দিয়েছে, টেবিলও আছে। একটা অগোছালো হয়ে গেছে। এটা উপরে সিঁড়ি, ওদিকে আরেকটা ঘর আছে। নিচে আমরা ইলেকট্রিকের ম্যাট্রেসটা ইলেকট্রিকই লাগে।
আমার বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগছে। কালকে আমরা আরু ভ্যালিতে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য সন্ধ্যাবেলা কিছু দেখাতে পারিনি। আজকে এই সকালবেলা উঠে দেখুন এই দৃশ্য দেখা যাচ্ছে, একদম কাছে বরফের পাহাড়, একদম বলতে পারেন হাতের সামনেই, খুব সুন্দর লাগছে। আর কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বেরোনো যায়নি। খুব সুন্দর পরিবেশ, এদিকে বরফ, এদিকে গ্রিন ফুল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মি। আমাদের আজকে হচ্ছে আজ 21 তারিখ, 21 এপ্রিল না 22, কত তারিখ? এই যে প্যালগাঁও আমরা এসছি। কালকে নাইট স্টে করেছিলাম আমরা এখানেই। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্যালগাঁও হয়ে। আমরা দেখতে দেখতে জম্মু হয়ে যাবে। কোথায় যাবে? জম্মু তো বলছে বন্ধ। কোন দিক দিয়ে যাবে? আমরা মোগল রোড দিয়ে যাবো। মোগল রোড দিয়ে আমরা মানালির দিকে যাব। যতটা যেতে পারবো যাব। ভাবছি মানালি ঘুরে আসি, এক টিপেই তাহলে হয়ে যাবে। কারণ কাশ্মীরে সবকিছু এনজয় আমরা করতে পারলাম না, বৃষ্টি নেমে গেছিল। আমরা কোনখান দিয়ে যাবো? কোথায় যাচ্ছি? জম্মু হয়ে আমরা মানালি যাবো। ভিউটা দেখুন, দারুণ দারুণ ভিউটা। বেতাব ভ্যালিতে এসে পৌঁছেছি। চারপাশটা দেখুন কি সুন্দর, ওপাশটাও ভালো। ওই দিকটা দেখা কি জলের স্পিড, কি সুন্দর লাগছে। গুটি 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 কি সুন্দর জায়গা দেখি, দারুণ লাগছে জলের স্পিড। ওই ভেতরতে যেতে পারলে ওদিক দিয়ে আরো ভালো লাগবে। ওখান দিয়ে আমরা এবার প্যালগাঁও ছেড়ে চলে যাব। এখানে আমরা ব্রেকফাস্ট করিনি, ওই ঝালমুড়ি তারপরে আম মাখা এসব খেয়েছে। কি অর্ডার দিলি? বাটার টোস্ট, এগ টোস্ট, আর আমরা চা খাচ্ছি। এই যে আমি আর মা, আর আমার মুড়ি প্রিয়, মুড়ি খাচ্ছি। এই যে কি সুন্দর জায়গাটা দেখুন। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খবর নি। কলকাতা থেকে কাশ্মীর ট্যুরে ব্লগটা আমরা এখানেই শেষ করবো, প্যালগাঁওতে। প্যালগাঁওতে বসে সব খাওয়া হচ্ছে। আমি এই যে মুড়ি খাচ্ছি আর এই যে চা। ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমরা আবার এখান থেকে যাচ্ছি মানালি। মানালির কিছু কিছু জিনিস, মানালিতে অনেকবারই আমরা গেছি, মানালিতে কিছু কিছু জিনিস আমার তুলবো, ভালো কিছু দেখে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে এখন রাখছি।